গাইস বিগ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে একটা পুজো হচ্ছে। এটা হচ্ছে গিয়ে মা সুবচনীর পুজো। আমার মা আমার নামে মানত রেখেছিল। অলরেডি দেখতেই পাচ্ছ লুকটা যে আমার কিন্তু পুজো কমপ্লিট। তবু আমি ইন্ট্রোটা তোমাদের সাথে দিয়ে নিচ্ছি এই লুকটাতেই, তো কারণ আগে আমি ইন্ট্রোর ভিডিওটা করতে পারিনি, তো এখন আমি তোমাদের সাথে এই লুকটাতেই আমি ইন্ট্রোটা দিয়ে নিলাম। তো চলো এখন ভিডিও ক্লিপগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, সাথে থাকো। আশা করি ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকো। তো গাইজ এখানে সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, এদিকে রেডি হয়ে গেছে কৃষব, কারণ কৃষবের আজকে স্কুলে না গেলেই নয়, কৃষবের কিন্তু আজকে এক্সাম স্টার্ট হলো। আর ওদিকে কৃষাণু অলরেডি অফিসে বেরিয়ে গেছে। আর আমি এই নতুন শাড়িটা পরলাম আজকে। আর আজকে কিন্তু আমার সকালে সেরকম কোনো চাপ যায়নি, মোটামুটি স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি। আর রান্নাবান্না আমার করাই লাগেনি, কারণ মা বলেছিল ওখান থেকে কৃষাণুকে খেয়ে যেতে, আর ওখানেই টিফিন করে দিয়েছিল কৃষাণুর। শুধু আমি কৃষবের টিফিনটা ঘরে করে নিয়েছি, ব্যাস। তারপরে কৃষক আর আমি মিলে বাড়িতে চলে এসেছি। আর এসে দেখছি মাসিরা মিলে, মা আর মাসি সবাই মিলে বেশ গুছিয়ে ফেলেছে সব কিছু। আর এখানে কৃষক কিন্তু মাসিদের দেখে একটু লজ্জা পাচ্ছিল। আর তারপরে আমার মাসিরা এখানে পুজোর সমস্ত কাজকর্মগুলো করছে। আসলে এই যে ফিলিংসটা না বলে বোঝানো যাবে না, যে পুরো সেই ছোটোবেলার ফিলিংসটা এনে দিচ্ছে। আমরা যখন ছোট ছিলাম মা মাসিরা মিলে সবাই এরকমভাবে পুজো করতো। শুধু আমি মিস করছি আমার বোনদেরকে, যারা আমার সঙ্গে থাকতো। শুধু আমি আজকে একা এসেছি, আর আমার দিদি তার বেবি ছোট, বোন আছে তাদেরও বেবি ছোট, যার জন্য ওরাও আসতে পারেনি আজকে। তো যাই হোক, এই যে কৃষককে নিয়ে একটু টাইম আমি একটু এখানে বসলাম। আর এই পুজোর স্পেশালিটি হলো মেজমাসির এই সুন্দর পাঁচালি শোনাটা, দারুণ সুন্দর করে মেজমাসি পাঁচালি পড়ে, তোমরা নিজেরাই শুনে নাও। সবে যেন গায়ক হবে মহিমা তোমার, ভক্তি করি যথাশক্তি নানাই উপাচারে, তবে ব্রত করি ঘরে, এত বলি সবে মিলি আচল পাতিয়া, ভক্তি ভরে লয়ে সবে। আর এবার আমাদের পুজোটা প্রায় শেষের দিকেই চলে এসেছি। এবার শান্তিপূর্ণভাবে পুজো শেষ হয়ে যাওয়ার পরে এবার প্রসাদ দেওয়ার পালা। আসলে মা এখানে 5 জন এও স্ত্রীদেরকে নিয়ে পুজোটা করার যে মানতটা করেছিল, কারণ আমার বিয়েতে যে 5 জন আর কি সমস্ত বিয়ের কাজকর্মগুলো করেছিলেন, তাদেরকে মা সেভাবে সেই সময় কিছু দিতে পারেনি। তো সেই জন্য মা প্ল্যান করেছিল যে পরে পুজো করে তারপরে তাদেরকে একটা করে শাড়ি দেবে। তো সেই সময় আর হয়ে ওঠেনি। আর আমরাও যেহেতু ভুবনেশ্বরে থাকতাম, এখানে থাকা হতো না, তো ঠিক করে প্ল্যান করে হয়ে ওঠা হয়নি। তো এখন ফাইনালি সেই সুযোগ এসছে। ওই যে আমার মাসিকে দিয়েছে, একটা ঠাকুমা আছে ওনাকে দিয়েছে, এই কাকিমাকে দিয়েছে, আরও 2 জন আছে, ওই কাকিমা আছে, তো তাদেরকেও দেওয়ার কথা আছে। আর দেখো এখানে যত্ন করে মাসি আমাকে চা খেতে দিয়েছে। আর আজকে বাড়িতে এসে মনে হচ্ছে মানে আমি অতিথি এরকম লাগছে, মানে মাসি আমাকে প্লেটে সাজিয়ে গুছিয়ে সব প্রসাদ দিয়েছে খেতে। তো যাই হোক, কৃষব যেহেতু স্কুলে ছিল, মানে কৃষবকে আমি মাঝখানে গিয়ে স্কুল গাড়িতে তুলে দিয়ে এসেছিলাম, সেই জন্য ওকে খুব মিস করছিলাম। আর যেহেতু কালকে শিবরাত্রি, সেই জন্য কিন্তু আজকে সংযম, তো এইসব ফল আর প্রসাদ খেয়েই আজকে সারাদিনটা কাটাবো। ফাইনালি কিন্তু পুজো টুজো কমপ্লিট করে অলরেডি আমি এখানে বসে রয়েছি ঘরে এসে, কৃষবের জন্য ওয়েট করছি যে কৃষব যখন ঢুকবে, স্কুল থেকে আসবে, ওর এক্সাম চালু হয়ে গেছে, ফাইনাল এক্সাম, তো ও আসবে, তারপরে আবার আমাদের বাড়িতে যাব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি আসলে টাইমটা এত পরিমাণে শর্ট হয়ে গেছে আমার লাইফে, মানে আমি যে ভিডিওগুলো এডিট করে তোমাদের সামনে আনবো অনেক দেরি করে ফেলছি জানি। প্লিজ পাশে থেকেও সাপোর্ট করো, তাহলে অনেক এনকারেজ পাবো কাজ করার। তো তাড়াতাড়ি করে অনেক ভিডিও তোমরা দেখতে পারবে। তো যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এই 1 এপ্রিলে কৃষবের হ্যাপি বার্থডে আছে, তো অনেক এক্সাইটেড জিনিস হতে চলেছে। তো সেই জন্য প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। আর পাশে থেকো, সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।